আপকামিং যে ইলেকশন আছে সেই ইলেকশনে তরুণরা 5ই আগস্টের মতন একটি দুরন্ত এবং নতুন টেকনিক ব্যবহার করবে, যেই টেকনিকের কাছে গত 53 বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তা ইনশাআল্লাহ পরাজিত হবে। এবং আমরা যখন সেই শাহবাগে আন্দোলন শুরু করেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল অল্প কয়েকটা মানুষ শেখ হাসিনার মতন এত একটা ফেসিবাদী পাহাড়কে তোমরা কিভাবে বিদায় করবে। তখন আমরা একটি কথা বলেছিলাম যে আমরা মানুষ হতে পারি সামান্য, কিন্তু আমাদের বুকে আছে বড় সাহসের সঞ্চার। আমরা আজকে শাহবাগে এসেছি, কালকে আমরা বাংলা মোটর যাব, পরের দিন আমরা কাওরান বাজার যাব, পরের দিন আমরা গণভবন যাব। বিশ্ববাসী এবং বাংলাদেশের কেউ এটা বিশ্বাস করে নাই, কিন্তু আমরা গণভবনের প্রাচীর ভেঙে সেই শেখ হাসিনাকে আমরা বিদায় নিশ্চিত করে 18 কোটি বাংলাদেশে যে জগদ্দল পাথর বসেছিল আমরা তাদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছি। আপনারা আমাদের সামনে অনেক বড় একটি বাধা দিয়েছিলেন, চ্যালেঞ্জ দিয়েছিলেন, আমরা অতিক্রম করেছি। আমরা এবার ইলেকশনে মসজিদের ইমামকে প্রার্থী দিব। আমরা এবার ইলেকশনে যারা স্কুলে রয়েছে, স্কুলের সবচেয়ে সম্মানিত যারা শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা প্রার্থী দিব। এবারের ইলেকশনে আমরা সবচেয়ে সমাজের গণ্যমান্য যিনি ব্যক্তি রয়েছেন, যিনি দুইটা টাকার অভাবে কখনো ইলেকশন করতে পারেননি, যার সম্মান সমাজে সর্বোচ্চে, কিন্তু তাকে টাকার কাছে সব সময় পরাহত রাখা হয়েছে, এই সব মানুষকে আমরা আগামীতে যে ইলেকশন রয়েছে এই ইলেকশনের মধ্যে নিয়ে আসব। কিন্তু সেখানে আমাদের একটি কথা রয়েছে, যে ইলেকশনের মধ্যে আমরা যাব সেই ইলেকশনের সাথে সাথে বর্তমানে যে ফ্যাসিবাদী সংবিধান সেই সংবিধানের একটি সবার নির্বাচনের দিকেও আমরা যাব। যে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ করে একটি নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিকের সূচনা করব। আমাদের সংখ্যা কম হোক বেশি হোক, আমরা সারাস্তিতে যারা আছি আমরা একই মাটির মানুষ, একসাথে থাকব, কেউ কারো উপরে হাত তুলব না। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমাদের বড় পরিচয়, আমরা সবাই শাহরাস্তির মানুষ।